রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আজও সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশা চালকরা। সকাল থেকে রিকশা চালকরা মহাখালীতে রেলগেট মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 5 ঘন্টা সড়ক অবরোধের পর দুপুর 2টার দিকে মহাখালীর সড়ক ছেড়ে দেন ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিকরা। দেখুন সোহান খানের প্রতিবেদন। রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকার চিত্র এটি। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে ফের দ্বিতীয় দিনের মতো অবরোধ করে সড়কে অবস্থান নেয় চালকরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টাকালে কয়েকজন রিকশা চালক হামলার শিকার হন বলে দাবি আন্দোলনকারীদের। আমরা ওই অটো চালাই, অটো রিক্সা চালাই, আমাদের রিক্সা বন্ধ, আমরা বেটার দায় আইছি রাস্তা। এখন আমাদের খামুকি কিস্তি দেবো কি? সেনাবাহিনী আসে লাঠি দিয়ে আমাদের বাড়ি শুরু করছে। তারপরে আমরা আরো উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করছি। এটা সম্পূর্ণ দায়টা সেনাবাহিনী দিতে হবে। কেন সেনাবাহিনী এটা করলো? সেনাবাহিনী ডাইরেক্ট হামলা করছে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে আদালতের নির্দেশের প্রতিবাদ জানিয়ে সরকার কাছে কর্মসংস্থানের দাবি জানান তারা। তখন সরকার বাইরের থেকে মালগুলো ইম্পোর্ট করে, ওদিক থেকে টাকা খাইতেছে, আমাদের কাছ থেকে টাকা খাইতেছে। তো আমরা গরিব রিক্সাওয়ালাকে পেটে কেন লাথি দিবে? হাইকোর্টের থেকে নির্দেশন দিয়েছে ব্যাটারি চালাতে পারবে না। তখন আমরা এই মুহূর্তে যাবো। 12 লাখ শ্রমিক তারা কি করে খাবে? প্রতিবন্ধী কি করবে? আমাদের 5 জন আছে, 5 জনের ভিতরে একজনের কাম করে রাখা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দীর্ঘ সময় পর তীব্র যানজট থেকে মুক্তি পায় রাজধানীবাসী। সোহান খান, এসিটিভি, ঢাকা।